ওই কবরের মাটির দুপাশ থেকে এমন ধরে চাপ মারবা না পারবা হাঁটু না মটমট মটমট করে ভাঙ্গন পাথরের সঙ্গে মিশে যাইবে আমার সাথে কোনো খাতির হবে না তিসাতু ওয়া তিসিনা তিনিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাল খাদরা একটা নয় দুইটা নয় 99টা সাপ এসে নাফরমানের কবরের ভিতরে জবা হইয়া যাইবে নাফরমান উল্টে উল্টে কামড়াইতে থাকবে পালাবার কোনো জায়গা হবে না এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা যখন কিয়ামতের ময়দানে আমার মাওলা সবাইকে দাঁড় করবে আমার মাওলা বলবো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এ মুজরিমের দলেরা এ বেনামাজির দলেরা সুদখোরের দলেরা এ ঘুষখোরের দলেরা আরে নেককারদের দল থেকে ফারাক হইয়া যা তখন নাফরমান যাইতে চাইবে না আমার মাল অর্ডার করবে জাহান্নাম প্রবেশ কর জাহান্নাম কে কে শব্দ কইরা প্রবেশ করবে জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে ওই সুর নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর টাস টাস করে লাইগা যাইবে আমার মাল বলবে মিওয়ারাইহিম জাহান্নাম ওকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও আল্লাহ প্রেমদের সবাইকে মাফ করে দাও মালিক ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের না আরে সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কবরের ভয় কানতে কানতে চক্ষু গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে লোকেরা বলে হুজুর আপনার গালের দাগ হুজুর মলম লাগান ভালো হয়ে যাইবে তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে আর ডাক দিল আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছস তখন বলবা মালিক আমি কোন আমল আনতে না আপনার জাহান্নামের ভয় কানতে কানতে গালের ভিতর দুইটা কালো দাগ পড়ে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেট নাই আছে 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 এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেট নাই আজকে একটা পরীক্ষা দিব যদি বাড়িতে যে করতে পারেন আল্লাহর ফজল করে মাহফিল সার্থক হয়ে যাবে পরীক্ষা করতে পারবেন কিনা কিনা হাত জাগান আল্লাহু আকবার বলবেন স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই নিজে সিরালঙ্গি পরে তোদেরকে ভালো পোশাক পরাইছি পরান কি পরান না স্ত্রী মৃত্যুর গুনার ভাগ নেবা কাল্য গোলামের পর বিচিত দিয়ে কথা কর না কা কইবে কি কইবে না পরীক্ষা করতে পারবেন কিনা কিনা হাত জাগান হাত কমে গেছে কা অনেক কেউ জিগে পিছের বাড়ি খাইতে পারবে না হাত না মার আল্লাহ পাক রব্বুল মধ্যে সবাইকে কবুল করুন হে আল্লাহর বান্দারা মেয়ের কাছে জিজ্ঞাসা করবা মাগো এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইছি মাগো মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা বলবে লা 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 না 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 আমরা গুনার ভাগ নিতে পারবো না বলবে কি বলবে না ছেলের কাছে জিজ্ঞাসা করবেন বাবা এত কষ্ট করে হালালকে হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইছি বাবার মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা বলবে না 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 আমরা গুনার ভাগ নিতে পারবো না বলবে কি বলবে না আল্লাহর বান্দারে কবরের যাত্রীরা সন্তান বাপ মার সঙ্গে বারবার অন্যায় করলে বাপ মা সন্তানকে তেজু পুত্র কইরা দেয় কি দেয় না আমার মাওলার সঙ্গে নাফরমানি করলাম
আমার মাওলার সঙ্গে নিয়ামতের অশুকরিয়া করলাম। আমার মাওলা চাইলে তার জমি থেকে আমাদেরকে ভাগাই দিতে পারতো, কি পারতো না? তার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারতো। আমার মাওলা বলবে না না না, আমার নিয়ামত থেকে তোদেরকে আমি বঞ্চিত করি না। কিয়ামত পর্যন্ত বান্দা বান্দা সেজদা বেড়ে শুকরিয়া আদায় করে কোনদিন শেষ হবে না। হবে হবে হবে। আল্লাহর বান্দারে, কবরের যাত্রীরা বাপ মার সঙ্গে অন্যায় করলে বাপ মা তারাইয়া দেয়, কিন্তু মাওলার সঙ্গে নাফরমানের পর নাফরমানি করলাম, মাওলার নিয়ামতের শুকরিয়া করলাম, আমার মাওলা কিন্তু তার জমি থেকে আমাদেরকে ভাগাইয়া দেয় না, তার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে নাই। আমার মাওলা বলে, হে বান্দা বান্দি, দুনিয়ার ভিতরে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, আয় 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 আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার ফেরার দরবার না। আর তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, আয় আয় আয়, আমি তোর জীবনের গুনাহ খাতা মাফ কইরা দেব। পারে কি পারে না? আদমিয়া তা দাইবা জম মুসলমা করদাই, আদমিয়া তা দাইবা জম মুসলমা করদাই, আয় খুদা করবাসা কে এহসা বার এহসা করদাই। তোমার আমার একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, বিজাতিদের বাচ্চারও তো একটা রুহু। আমার মাওলা চাইলে তোমার আমার রুহটাকে ঘুরাইয়া মুসলমানের ঘরে ঢুকাইয়া দিচ্ছে, কি দেয় না? আমার মাওলা চাইলে তোমার আমার রুহটাকে করে হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো, খ্রিস্টানের ঘরের ভিতরে ঢুকাইতে পারতো। আমার মাওলা কিন্তু তা করে না। আমার মাওলা তোমার আমার রূপটাকে ঘুরে মুসলমানের ঘরে ঢুকিয়ে দিস, আর তুমি একটা মুসলমানের বাচ্চা দুনিয়ার ভিতরে জন্ম হয়ে গেল। বান্দা বান্দি সেজদায় ফেলে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে, কোনদিন শেষ হবে না। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার মাওলা ঘোষণা করে দেয়, চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে মুরাকাবা কইরা বসেন। আহারে, দুনিয়ার ভিতরে আমাদের সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা রিসার্চ করে বের করল, আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে কয় কোটি, আরো জোরে বলেন কয় কোটি। ওই উপর থেকে যখন তাপ দেয়, সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই। যদি না পারবেন বেনামাজি সুদ কর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাদ আমাদের মাথার উপর আমার মাওলা ঠাস করে ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিল, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার 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 সার। ওই সূর্য তবে মাথার নাফার মানে মাথাটা ফাইটা মগজগুলো বাতের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ মধ্যে সবাইকে মাফ করে দেয়। আমার মাওলা ডাক দিল, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার সার সার। ওই নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আল্লাহর বান্দারে, কবরের যাত্রীরা, আচ্ছা একটু চক্ষুরা বন্ধ কইরা দেখো, তখন আজরাইল আইসা তোমার বাড়ির দরজায় হাজির।
মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসটিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের ঝিলকি বের হইতে থাকবে। এই অবস্থায় কত না পারবার রূহ আর বের হইতে যাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু সালাম ডাক দেওয়ারে কবিস, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় মেয়া হইছো, আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়া হারছো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত এটা আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য, ওই আম গাছটা এখন আর আম দেয় না, ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পরে ভাত ভাগ কইরা খাইছো। হে বান্দাবাদিক, আমি তোর জন্য বানাইলাম। একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা কোন আর দুধ দেয় না, ওই গাভী গরুটার জবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছো। হে বান্দাবাদিক, আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হইল মানুষ। আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। ফজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হে নাফরমান, ফজরের সময় তুই লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছো, ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, জোহরের সময় তোকে আমি ডাকলাম, হে নাফরমান, জোহরের সময় তুই আমার মাওলার নিয়ামত খেয়ে বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলি, জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, এশার সময় তোকে আমি ডাকলাম, হে নাফরমান, এশার সময় আমার মাওলার নিয়ামত ভোগ করে ঘুম পইরা গেছো, এশার সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই, হালাল হারাম তমিজ করে খাইতে চলতে বললাম, খাও নাই, চলো নাই, হজ করতে বললাম, করো নাই, যাকাত দিতে বললাম, দাও নাই, এখন কবরে আটছো, এখন তোমার বিচার তুমি করো, তোমাকে জন্ম মানুষ জবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি না, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম, ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। ও মুসাফির বান্দগাটুরি, বহু দূরে ঠিকানা, আজ মিজানা কাল মিজানা, খবর রাখে ঠিকানা। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু, সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদানা বাইতুল জুলবানা বাইতুল জুহুর, আমি একাকিনী ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, সাথী নাই রে, বাতি নাই রে কবর, সাথী নাই রে, বাতি নাই
থাকব ওই অন্ধকার কবরে। সাথীও নাই, পাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যদি না পারবার বেলাবাসি সুদ কর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই কবরের মাটির দুপাশ থেকে এমন ধরে চাপ মারবা, না পারবার হাঁটু না মটমট মটমট করে ভাইগণ্ড পাথরের সঙ্গে মিশে যাইবে। আমার সাথে কোনো খাতির হবে না। তিসআতু ওয়া তিসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাল খাদরা। একটা নয়, দুইটা নয়, ৯৯টা সাপ এসে নাফরমানের কবরের ভিতরে জবা হইয়া যাইবে। নাফরমান উল্টে উল্টে কামড়াইতে থাকবে, পালাবার কোনো জায়গা হবে না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা যখন কিয়ামতের ময়দানে আমার মাওলা সবাইকে দাঁড় করবে, আমার মাওলা বলবো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমের দলেরা, এ বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, এ ঘুষখোরের দলেরা, আরে নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাল অর্ডার করবে জাহান্নাম প্রবেশ কর। জাহান্নাম কে কে শব্দ কইরা প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুর নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর টাস টাস করে লাইগা যাইবে। আমার মাল বলবে মিওয়ারাইহিম জাহান্নাম, ওকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। আল্লাহ প্রেমদের সবাইকে মাফ করে দেন মালিক। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের না। আরে সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, কানতে কানতে চক্ষু গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনার গালের দাগ হুজুর মলম লাগান ভালো হয়ে যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে, আর ডাক দিল আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছস, তখন বলবা মালিক আমি কোন আমল আনতে পারি না, আপনার জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি, আমি আর কোন আমল আনতে পারি না। বাজান আশারায়ে মুবাশশারাতের 10 জন সাহাবী, তার ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাইটে যাইতো, কবর দেখলি টাস কইরা পইরা যাইতো। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে গেল পইরা যান। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার সাথীরা, আখিরাতের যে কড়া কাঠি হয়েছে তার প্রথম নাম্বার কাঠি হয়েছে কবর। ওই কবর এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, তিনি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কানতে 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 চক্ষু দুটো অন্ধ বানাইয়া বানাইছে। লোকেরা বলে হুজুর আপনি চক্ষু অপারেশন করে আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, আমার সাথীরা, আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাইবে। যেই চক্ষুর জন্য আমার নামাজ কাজা হইয়া যাইবে, ওই চক্ষু আর আমার আর লাগবে না। এক
লোক আইসা বলল, হুজুর আমি এমন ডাক্তারের সন্ধান পাইছি, হুজুর আপনি ইশারা পরে চক্ষু অপারেশন করে হুজুর আপনি ফজরের নামাজ জামাতে সহিত পড়তে পারবেন। তখন রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে, আর ডাক দিল, আমার সাথীরা কিয়ামতের ময়দান আমার মাওলানা বলা, রশিদ আহমদ গঙ্গোই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো? তখন বলবো, মালিকিরা আমি কোনো আমল আনতে পারি নাই, আমি আপনার জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ বানায় নিয়ে আসছি, আমি আর কোনো আমল আনতে পারি না। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, তারা পারলে তুমি আমি কেন আমার মাওলা সমস্ত নিয়ামত ভোগ করি, তুমি আমি কেন পারব না? আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি আজান চোখের উপর বসে পাশে কবরস্থান গুনগুন গুনগুন করে কান্দে আর ডাক দি বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, সবাই ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমন থাকব ওই অন্ধকার কবরে, সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, ভাষান চক্রটু বন্ধ করে মুরাকাবা কইরা বস, যদি এক পুরা চোখের পানি বের করতে পারো গুড়া গাতা মাফ কইরা দিবে। ভাষান জামানার নবী মুসা রাস্তা দিয়ে রওনা করছে আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য, তাকে একটা পাথর আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে বাজার নহর জারি কইরা দিল। জামানার নবী মুসা ডাক দিয়ে বলে, পাথর তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়ে বলছে, হুজুর আপনি কোথায় রওনা করছেন? তখন জামানার নবী মুসা বলছে, আমি মাওলার সঙ্গে দেখা করার জন্য রওনা করলাম। পাথর ডাক দিয়ে বলতে, হুজুর আপনি আমার কথা আমার মাওলার কাছে বলিয়েন। মালিকিরা একটা পাথর আপনার বা আপনার জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে, পাথর আপনার জাহান্নাম থেকে মাপ চায়। আমার মাওলা বলো, জামানার নবী মুসা ওই পাথরকে জানাইয়া দিও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবী আসলে বলে, ও পাথর তোর কপাল ভালো, আমার মাওলা বলছে তোকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আর নবী যখন চইলা গেলেন, পাথর ওই জায়গায় কাঁদতে আছে, তখন নবী আর আগে আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য রওনা করল। দেখে পাথর পুনরায় আবার কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? আমার মাওলা তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিছে। পাথর ডাক দিয়ে বলছে, হুজুর আমি আপনার কথা বিশ্বাস করছি, আমি যদি না কাঁদতাম আপনার নজরও আমি পড়তাম না, আপনার নজরও যদি আমি না পড়তাম আপনি আমার কথা আমার মালিকের কাছে বলতেও পারতেন না। আপনি যদি আমার কথা আমার মালিকের কাছে বলতে না পারতেন, আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপ
পাইতাম না। যেই কান্নার ছিল আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি বহু চিন্তা ভাবনা কইরা দেখলাম ওই কান্নার আমি কোনোদিন থামাবো না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটা পাথর যদি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় কানতে কানতে নহরচারি করতে পারে, তুমি আমি মানুষ হইয়া আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি কেন পারবো না? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আপনার আশিক বানাইয়া দেন। আল্লাহ কবরের ভয়, জাহান্নামের ভয় আমাদের কলবের ভিতরে পয়দা করে দেন। একদিন জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় বলেন, জান্নাতের বিবরণ দিতে যাইয়া বলেন, মানুষ কোনোদিন যা চিন্তাও করে না, ধারণাও করে নাই, কোনোদিন মানুষ চোখেও দেখে নাই, তার চাইতেও উত্তম। আল্লাহু আকবার। কারাকা জাহান্নামের বিবরণ দিতে জিবরাইল কান্দে, আল্লাহর হাবিব কান্দে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরাইল, তুমি তো আমার মাওলার নৈকট্যের ফেরেশতা, তুমি কেন কান্দো? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা হারুত মারুত বাজার আমার মাওলার নৈকট্যের ফেরেশতা ছিল, তার ব্যাপারে কি ফয়সালা? ইবলিস তো আমার মাওলার নৈকট্যের ফেরেশতা ছিল, তার ব্যাপারে কি ফয়সালা আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মাওলার কি ফয়সালা? যখন জিবরাইল চইলা গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে গেছে, যাই দেখে কিছু সাহাবারা হাসি ঠাট্টা করতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছো, আমার সাহাবারা, এইমাত্র জিবরাইল আমার কাছে আসছে, যেখানে জাহান্নামের বিবরণ দিছে, ওই এক সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের না। আজান জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান, জান্নাতের চতুর্পাশে কাটার বেড়া। জিবরাইল বলতেছে, ও মালিক, আমার ভয় হয় তোমার বন্দা বান্দি ওই ফুলের বাগানের মজা পাইয়া, ওর ভিতরে এত আরাম, ওই ফুলের বাগানের মজা পাইয়া বের হয় কিনা আমার ভয় হয়। আর জান্নাতের চতুর্পাশে যে কাটার বেড়া, আর আমার ভয় হয় আপনার বান্দা বান্দিরা ওই কাটার গুতা খাইয়া বের হয় কিনা আমার ভয় হয়। কিসের কাটার বেড়া, কিসের ফুলের বাগান? ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হে নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো, যাই আল্লাহর বাতা ল্যাপ কম্বল ফালাইয়া আর ঠান্ডা পানি দিয়ে উযু কইরা নামাজ পড়ছেন। ভাল লাগছে না কষ্ট লাগছে? জোরে বলেন, ভাল লাগছে না কষ্ট লাগছে? এই কষ্টের নাম হয়ে যায় কাটার গুতা লাগা। এই কষ্টের নাম কি? কাটার গুতা লাগা। কাটার গুতা খাইতে পারবেন কিনা কেন? হাজার। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ জান্নাতে ফেরদৌস যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে দিনদার পরেজগার মুত্তাকি হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার খাস বন্ধু হওয়ার তৌফিক দিয়ে দেন। হাতটা বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। যে কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফেলায়া কান্দ।
বারবার মাওলার দরবারে মাপ চাওয়ার মতো মাপ চা। আরে ঘর একদিন নতুন বউ হয়ে উঠছিল রে, কত মেয়ে লোক তোমাকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোক তোমাকে বাতাস করলো। এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে বড় লাশ হইয়া বের হবা। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, আর তোমাকে জবাব দিতে পারবা না। আল্লাহ ময়দানের দিকে তাকাইয়া দেখে তোমার বান্দারা এই শীতের ভিতরে বসে আপনার কথা শুনলো। আল্লাহ খাস কইরা মালিক তোমার দরবারে দোকানে হাত তুলিয়া দিলে, দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের হাত দুখানি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ জানি নেই ময়দানে কার মা নাই, কার জানি বাবা নাই। কোন যুবকের মনে পড়তে যাওয়ার জনম দুঃখিনী মায়ের নিজে কবরে ফালাইয়া রাইখা আসছে, কোন যুবকের মনে পড়তে যাওয়ার বাবার লাশ নিজে হাতে কবরের ভিতরে ফালাইয়া রাখছে, কোন যুবকের মনে পড়তেছে আপন জোরের বাইরে কবরের ভিতরে ফালাইয়া রাইখা আসছে। আয় আল্লাহ ওই সন্তানগুলো তোমার দরবারে হাত তুলিয়া দিছে। আল্লাহ সন্তানের হাতের উসিলা কইরা তাদের বাবাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই এতিম সন্তান আপনার দরবারে হাত তুলিয়া দিছে রে আল্লাহ। আপনার আরশ গরম হইয়া যায়, আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ ওই সন্তান হাতে তুলে করে তার বাবা মার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। এলাকার ভিতরে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। খাস করে মালিক এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। যারা বিভিন্ন কায়দায় সহযোগিতা টাকা দিয়ে, পয়সা দিয়ে, কষ্ট দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ এই মাদ্রাসার ভিতরে আল্লাহ চেষ্টা করতেছে, আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন আল্লাহ। কত যুবকরা, কত বৃদ্ধ বাবাজিরা আপনার বা আপনার জাহান্নামের ভয়ে কাঁদছে আল্লাহ। কিয়ামতের ময়দানে রুসিলা করে আল্লাহ আপনি জান্নাত দিয়া, জান্নাত দিয়া দিন রে আল্লাহ। মালিকি রে যখন অন্ধকার কবরে ডাক দিবেন আল্লাহ, ইমানের সাথে ডাক দিয়েন রে আল্লাহ। মালিকি রে তামাম বিশ্ব থেকে সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে খবর নেওয়া যায়। তোমার আমার আব্বা আম্মা বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার পাশে কোনো খবর দিতে পারলাম না, কোনো খবর নিতেও পারলাম না আল্লাহ। আপনি ওদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। খাস করে আমরা এই মাহফিলে যারা দান করলো আল্লাহ আপনি তাদের দানকে কবুল করে নেন আল্লাহ। এলাকার ভিতরে আল্লাহ যত বালা মুসিবত আছে আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ। বিভিন্ন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ, অত্যাচার থেকে হেফাজত করেন আল্লাহ।
জানি না আপনি কার হাত কবুল করছেন। আল্লাহ মাদ্রাসা তলবে আলেমদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ দাড়ি বেকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম। মালিক জানি না আপনি কার হাত কবুল করেন, যার হাত আপনি কবুল করেন তাদের হাতে চলে আমাদের হাত দুখানি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ ধান যেমন 1000 টাকা দামে বিক্রি হয়ে যায়, ধানের সাথে চিটাও কিন্তু একই দামে বিক্রি হয়ে যায়। মালিক মোদেরকে চিটার সাথে তুলনা না করে খাস বন্দাবাদ হিসাবে কবুল করে আপনার কুদরতে গুলো টাইনে জায়গা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মা বোন অনেকে দোয়া আছে, আল্লাহ তাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি তাদের মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ তাদেরকে পর্দাশীল মহিলা হিসেবে কবুল করে নেন। আল্লাহ খাস করে আমার আল্লাহ অনেক কি দোয়া চাইছে, মালিক যাই না কার মনে কি ব্যথা, আল্লাহ আপনি তাদের মনের ব্যথা দূর করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।